সাগর, এলাকায় যে কি কি ঘটে যাচ্ছে এসব কিছু খবরটাও রাখছিস? আচ্ছা, একটা নর্মাল ডায়েরির জন্য তোদের এত মাথা ব্যথা কেন? বুঝলাম না, ডায়েরিটা চুরি হওয়ার পর পরই এলাকায় 2টা চুরি হলো। মমিন সাহেব কিছু একটা সামলাচ্ছে আমাদের থেকে, ওটা আমাদের খুঁজে বের করতে হবে। একদম ঠিক। যে করি হোক বাই করতেই হবে। চাচা, ডায়েরিটা কিভাবে হারালো? কিভাবে চুরিটা হইলো আমি নিজেও জানিনি, কিন্তু আমার দাদার আমার একটা দাঁড়িয়ে ছিল, এই ডায়েরিটা হারা গেছে। চাচা, আপনি আমাকে একটা কথা ক্লিয়ার করে বলেন, আপনার বাড়িতে এত কিছু হারানো ছিল কিন্তু ওই ডায়েরিটাই হারালো কেন? ডায়েরিতে এমন কি ছিল? ডায়েরি কি ছিল তো বলতে পারলাম না, ডায়েরিটা 100 বছর আগের ডায়েরি, এটি আমার দাদার শেষ স্মৃতি ছিল। আচ্ছা, ডায়েরিটা কি আপনার থেকে কেউ চেয়েছিল? ডায়েরিটা আমাদের রঞ্জিত বেটার সাথে আইছিলে, আর দিছিলাম না। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারলাম। তো ভাই চলে আস। কিরে এত জরুরি ডাকলি? তোরা জানিস না আমি ব্যস্ত থাকি সবসময়। এলাকায় যে একটা ডায়েরি চুরি হয়েছে, এটাকে আপনি জানেন? হ্যাঁ আমি শুনছি। ভাই, আমরা তো ডায়েরিটা নিয়ে একটা তদন্ত করছি, তো আমাদের সন্দেহ হলো রঞ্জুর ছেলে ডায়েরিটা চুরি করেছে। কারণ ডায়েরিটা চুরি হওয়ার কিছুদিন আগে মুমিন সাহেবের কাছে রঞ্জুর ছেলে গেছিল ডায়েরিটা সাথে, কিন্তু মুমিন সাহেব তার ডায়েরিটা দিইনি, তার পরবর্তীতে ডায়েরিটা চুরি হয়ে যায়। তাহলে তো এটা বোঝাই যাচ্ছে এটা শীতল নেছে। আমার কাছে একটা তথ্য আছে, মুমিন সাহেবের দাদা আর শীতলের দাদা ইস্ট ইন্ডিয়ার নামে এক কোম্পানিতে চাকরি করতো দুজন। আমার মনে হয় এই ডায়েরিতে অনেক মূল্যবান কিছু ছিল, এই ডায়েরিটা খুব তাড়াতাড়ি উদ্ধার করার দরকার তোদের। এটা কিভাবে করবো, এর জন্য তো আপনাকে ডাকা হলো এখানে। একটা কাজ করা যায়, আমি বুদ্ধি দিচ্ছি। হ্যাঁ, এই ডায়েরি নিয়ে একটা স্ট্যাটাস দিই ফেসবুকে যে এই ডায়েরিটা নকল, আসল কপিটা আমাদের কাছে আছে। যখন ওই যার কাছে ডায়েরি আছে ও যখন আসবে আমার কাছে তখন ধরে ফেলবে। হ্যাঁ, এটা ঠিক বলেছ। কিরে, মুমিন সাহেবের বলে একটা ডায়েরি হারাস, সেই ডায়েরিটা বলে নকলটা? হ্যাঁ, নকল। মনে কর একটা নকল ডায়েরি বাইরে রাখতো, আর আসলটা আমার কাছে দিয়ে রাখিস। কে তোর এসব জানি লাভ কি? এমনি তুই থাক, আমি গেলাম। হ্যালো, তোরা কোনে? তোর একটু মনে কর পায়ে গেছি, বুঝলি? ডায়েরি আমি নিশ্চয় ডায়েরি ফেলাচ্ছি, ওরে মোটাচ্ছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি সাথেই আছি, তোরা আয়। কাল ডায়েরিতে কিছু পাইছিস? ডায়েরিতে একটা পেলাম, এই যে একটা লেখা, লেখাটা পড়। পড়ে দেখ। কিসের চাকা ঘরে দিনের পথ ধরে
চলে সে বহুত বাংলার বুকে প্রথম সে নদীর ধীরে করে তার বাসে চুপি চুপি যদি চাও ম্যাপের হদিশ পশ্চিমে ফল 3-10 পা নেই কোনো দাগ নেই কোনো হাত মাটির নিচে ঢুকে আছে গুপ্ত সার। এই ডায়েরি থেকে বুঝলি কোন জায়গায় থাকতে পারে এটা? আমার তো মনে হয় যে হলো হাটিং ব্রিজ, না লোহার শরীর। না, তোর কি মনে হয়? আমার মনে হয় কি লোহার শরীর যেহেতু বলেছে তাহলে ট্রেন তো লোহার শরীর নাকি, ওটাই হতে পারে। তাহলে এই হতে পারে। এই স্টেশনের কথায় আসছে দেখুন, এখানে বা- স্টেশনের কথা বলছি। বাংলাদেশের প্রথম স্টেশন আইছে হুম। জগতে, হুম। কুষ্টিয়া। হুম। তাহলে ওখানে হতে পারে। 3-10 পা বলছে, কাহিনী আছে। আমারও মনে হয় জগতি শিশু। তাহলে কালকে কি আমাদের যাওয়ার দরকার? না যাবই তো। তাহলে কালকে আমাদের যাওয়ার দরকার ওখানে, ওখানে যে আমরা দেখবো রহস্যটা কি। আছে ওখানে? হ্যাঁ ঠিক আছে, কালকে সকালে 6টায়। হ্যাঁ, হ্যাঁ। চল রেডি। রেডি। ঠিক আছে।